যার যার দ্বিগুণের প্রুফড বলছেন, এটা আসলে কেউ একজন বলছেন। যার যার অভিযোগ আছে আমরা শুরুতেই বলেছি, তারা তাদের নিকটস্থ যে জায়গা আছে অভিযোগ নিয়ে যান। এবং আমি বলছি কেউ যদি অভিযোগ সেখানে করে অভিযোগ করতে না পারেন বা প্রতিকার না পান, প্রতিকার মানে এই না যে উনি সঠিক, প্রতিকার মানে হচ্ছে আমরা এটা অ্যাসেস করেছি, সেটা যদি না পান নিশ্চয়ই আমি সেটা নিয়ে কাজ করবো, আমরা কথা বলবো। তো আমি আবারও বলছি, যাদের অনেক বেশি বিল আসার অভিযোগ আছে তারা কাইন্ডলি নিকটস্থ যে কর্তৃপক্ষ আছে বিদ্যুৎ জ্বালানি সেখানে যাবেন, অভিযোগ করুন, ফর্মাল অভিযোগ করুন, এটা রাষ্ট্রীয়ভাবে চলে, অভিযোগ করুন। সেটাও যদি কোনো সমস্যা হয় আপনি আবার সেটা ফেসবুকে বলুন। প্রত্যেক নাগরিক নিশ্চয়ই কেউ যদি এই অভিযোগ থাকে তাদের উচিতভাবে নিকটস্থ যে কর্তৃপক্ষ আছে সেখানে আবেদন করার জন্য। এর আগেও এটা হয়েছে, আমি কিছুক্ষণ আগেই মাননীয় জ্বালানি মন্ত্রীর সাথে কথা বলে এসেছি যে এই ধরনের অভিযোগ তারা তলিয়ে দেখেছেন, কোনো সংকট পাওয়া গেলে ব্যবস্থা দিয়েছেন। সুতরাং এক্সট্রা বিলের যে অভিযোগ আছে সেটা ঢালাওভাবে না করে স্পেসিফিকলি যাওয়া, এবং কোথাও অভিযোগ করতে গিয়ে যদি আপনি ব্যর্থ হয়ে থাকেন, সেই অভিযোগ যদি না নেওয়া হয়ে থাকে সেটা আপনি জানান, কিন্তু অবশ্যই আগে কর্তৃপক্ষের কাছে যান। জ্বালানি মন্ত্রণালয় চাইছেন, তারা এই ব্যাপারে আন্তরিকভাবে ব্যবস্থা নিতে, আমরা আশা করছি সেটা করা হবে। আচ্ছা, প্রাথমিকভাবে আমি যদি বলি, এই যে জনগণ একটা জিনিস পছন্দ করেননি, তারা এটাতে প্রতিক্রিয়া দেখিয়েছেন এবং মন্ত্রণালয় সরে এসছে, এটা একটা সিগন্যাল। আমরা প্রায় বলি যে একটা গণতন্ত্র কেন আসলে কাজে লাগে, আমরা যদি একটা ভুল করে থাকি সেই ভুলটা শুধরে নিচ্ছি। এমনি যদি এটা আবার বলি, আমি আপনাদের কাছে এটার বিবেচনার ভার ছেড়ে দিলাম, মানে যেটা ভিত্তি নেই এমন অভিযোগও তো হয়। আমাদের সোশ্যাল মিডিয়াতে একদম সিন্ডিকেটেড ক্যাম্পেইন হয় যেগুলো ভুল তথ্য বা মিথ্যা তথ্যের উপরে ভিত্তি করে, সেগুলোরও একটু দায়িত্বশীলতা আমরা তো এক্সপেক্ট করতে পারি। আপনি যেটা বলছেন যে ভাষাটা, সেটা মানুষকে আহত করেছেন, তারা প্রতিক্রিয়া দেখিয়েছেন এবং মন্ত্রণালয় বা সরকার সেখান থেকে তাদের অবস্থান নিয়ে সরে এসছেন। আমি এটাকে বরং অ্যাপ্রিসিয়েবল ব্যাপারই মনে করি। কখনো কখনো আমরা, মানে পৃথিবীর কোনো সরকার নিখুঁত সরকার না, আমি অনেক আগে একদিন বলেছিলাম শ্রেষ্ঠতম সুশাসনের যে দেশগুলো আছে ওখানে কোনো নিখুঁত সরকার এক্সিস্ট করে না। বাট আমরা চিরকাল ডেমোক্রেসির ফাইটটা করেছি এই কারণে, উইথ অল দ্য প্রবলেমস, আমাদেরও সমস্যা আছে, সংকট আছে, আমাদেরও অদক্ষতা আছে, কোনো না কোনো জায়গায় নানান বিপদ আছে, নানান রকম ত্রুটি আছে, কিন্তু এটা এভাবে কাজ করে যে আমরা রেসপন্ড করতে হয়, রেসপন্ড করি। এই কারণেই আসলে এতদিন এই গণতন্ত্র আলাপটা আমরা করেছি। আমরা অলরেডি বলেছি, এটা প্রুফ না, প্রত্যেকের যার যার অভিযোগ আছে। আমি কিন্তু এই তথ্যগুলো সব মাননীয় মন্ত্রীর সাথে কথা বলে এসেছি, সেজন্য আমি জানাতে পারবো, কারণ আমি জানতাম আজকে জ্বালানি নিয়ে কথা হবে। মাননীয় মন্ত্রী আমাকে ডেকেছেন, এটা একটু ইম্পর্টেন্ট কথা। এটাও কতটা গুরুত্বপূর্ণ, আমি সংস্কৃতি মন্ত্রণালয় একটা প্রেস ব্রিফিং এ ছিলাম, আমাদের আগামীকাল জুলাই জাতীয় উদ্বোধন হচ্ছে জানেন, সেটার জন্য আমি যখন আসছি তখন মাননীয় মন্ত্রী আমাকে ডেকেছেন যে ওনার সাথে একটু যদি দেখো। তার মানে উনিও কতটা কনসার্ন যে অভিযোগগুলো আছে। প্রিপেইড মিটারের একাধিক পরীক্ষা নিরীক্ষা সরকারের সময় হয়েছে, যেখানে প্রিপেইড মিটার এবং আমাদের আগের মিটারের সাথে রেখে বুয়েটের নেতৃত্বে কোথাও কিন্তু সমস্যা পাওয়া যায়নি। এখন যার যার দ্বিগুণের প্রুফড বলছেন, এটা আসলে কেউ একজন বলছেন। যার যার অভিযোগ আছে আমরা শুরুতেই বলেছি, তারা তাদের নিকটস্থ যে জায়গা আছে অভিযোগ নিয়ে যান। এবং আমি বলছি কেউ যদি অভিযোগ সেখানে করে অভিযোগ করতে না পারেন বা প্রতিকার না পান, প্রতিকার মানে এই না যে উনি সঠিক, প্রতিকার মানে হচ্ছে আমরা এটা অ্যাসেস করেছি, সেটা যদি না পান নিশ্চয়ই আমি সেটা নিয়ে কাজ করবো, আমরা কথা বলবো। তো আমি আবারও বলছি, যাদের অনেক বেশি বিল আসার অভিযোগ আছে তারা কাইন্ডলি নিকটস্থ যে কর্তৃপক্ষ আছে বিদ্যুৎ জ্বালানি সেখানে যাবেন, অভিযোগ করুন, ফর্মাল অভিযোগ করুন, এটা রাষ্ট্রীয়ভাবে চলে, অভিযোগ করুন। সেটাও যদি কোনো সমস্যা হয় আপনি আবার সেটা ফেসবুকে বলুন যে আমি গিয়েছিলাম, গিয়ে আমার এটা হয় নাই, আমরা নিশ্চয়ই এই ব্যাপারগুলো করবো। আমি আবারও বলছি যে মাননীয় মন্ত্রী ডেকেছেন কারণ এই সোশ্যাল মিডিয়াতে কি হচ্ছে তিনি নিজে কনসার্ন আছেন, একটা সরকার সবকিছুর দিকেই মনোযোগ দেওয়ার চেষ্টা